আপনি কি জানেন ঘুমানোর আগে দুধের সাথে কি মিশিয়ে খেলে হারানো দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়? লেবুর সাথে কি মিশিয়ে লাগালে 2 সপ্তাহেই পাকা চুল গোড়া থেকে কালো হয়? মুলতানি মাটির সাথে কি মিশিয়ে লাগালে ত্বকের জেল্লাকে দীর্ঘদিন ধরে রাখে? জিরার সাথে কি খেলে 10 দিনেই পেটের ভুঁড়ি শূন্যে এসে দাঁড়ায়? রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন বড় রোগের লক্ষণ? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অঙ্কুরিত মটরশুঁটি খেলে শরীরের কি ক্ষতি হয়? মৃত্যুর ঝুঁকি বাড়ে, ব্রেন পাওয়ার কমে, শুক্রাণু কমে নাকি সুগার বাড়ে? সঠিক উত্তরটি হলো মৃত্যুর ঝুঁকি বাড়ে। লেবুর সাথে কি মিশিয়ে লাগালে 2 সপ্তাহেই পাকা চুল গোড়া থেকে কালো হয়? পুদিনা রস, নারকেল তেল, পাকা পেঁপে নাকি খয়ের? সঠিক উত্তরটি হলো নারকেল তেল। নারকেল তেল একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা পাকা চুল কালো করার উপায় হিসেবে প্রমাণিত। চুলে লেবুর রসের সঙ্গে নারকেল তেল লাগালে চুলের পাকা ভাব দূর হয়। এটি চুল কালো করতে সাহায্য করে এবং মাথায় জমে থাকা ময়লা দূর করতেও এই তেল খুবই উপকারী। প্রায় 3 চা চামচ নারকেল তেল এবং সমপরিমাণ লেবুর রস মেশাতে হবে। এই তেলটি শিকড় থেকে মাথার শেষ পর্যন্ত লাগাতে হবে এবং প্রায় 50 থেকে 60 মিনিট রাখার পর মাথা ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু দিয়ে। সপ্তাহে একবার এই মিশ্রণের ব্যবহার খুব ভালো উপকার দেবে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। একজন সুস্থ স্বাভাবিক মানুষের চোখের পাওয়ার কত থাকে? +60 ডি, +70 ডি, +80 ডি নাকি +90 ডি? সঠিক উত্তরটি হলো +60 ডি। চায়ের সাথে কি খেলে মানুষের দ্রুত মৃত্যুর ঝুঁকি বাড়ে? বিস্কুট, বাদাম, রুটি নাকি মুড়ি? সঠিক উত্তরটি হলো বাদাম। কোন ফল খেলে হাড়ক্ষয় রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়? আপেল, আঙ্গুর, বেদেনা নাকি সবেদা? সঠিক উত্তরটি হলো সবেদা। হাড়ক্ষয় রোগে সবেদা দারুণ উপকারী। সবেদায় প্রচুর পরিমাণে খনিজ আছে। তার মধ্যে হাড়ের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই ক্যালসিয়ামও এখানে প্রচুর পরিমাণে মজুদ আছে। এছাড়া হাড় শক্ত করার জন্য অন্য যে খনিজ আছে যেমন আয়রন, ফসফরাস, সেগুলো যথেষ্ট উপকারী। সবেদা ফলের স্নায়ু শান্ত এবং মানসিক চাপ উপশম করার ক্ষমতা রয়েছে। ডাক্তাররা অনেকেই অনিদ্রা, উদ্বেগ এবং বিষণ্ণতা রোগে ভুগছেন এমন ব্যক্তিদের সবেদা ফল খেতে বলেন। এতে অনিদ্রা, উদ্বেগ এবং বিষণ্ণতা রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। কোন দেশে পুরুষদের তুলনায় মহিলারা বেশি লম্বা হয়? লাটভিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ড নাকি চীন? সঠিক উত্তরটি হলো লাটভিয়া। মুলতানি মাটির সঙ্গে কি মিশিয়ে লাগালে ত্বকের জেল্লাকে দীর্ঘদিন ধরে রাখে? কলা, মধু, পেঁপে নাকি চিনি? সঠিক উত্তরটি হলো কলা। সাধারণত মুলতানি মাটি নিয়ে
একটি ধারণা প্রচলিত রয়েছে যে এই উপাদান ত্বক আরও শুষ্ক করে দেয়, কিন্তু মুলতানি মাটি বিশেষ উপায়ে মাখলে জেল্লা ফিরবে শুষ্ক ত্বকেও। কলা চটকে মুলতানি মাটি মিশিয়ে মাখলেও তা দারুণ উপকারী। শুষ্ক ত্বককে হাইড্রেট করে কলা এবং মুলতানি মাটির প্যাক। মুলতানি মাটি ব্রণ, দাগছোপ, অতিরিক্ত তেলতেলে ভাব দূর করার পাশাপাশি ত্বকের বার্ধক্যও দূরে রাখে। কলার সঙ্গে মুলতানি মাটি ও মধু একসঙ্গে ব্লেন্ড করে মুখে মাখুন। এটি আপনার ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করবে। একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত জীবাণু বেরিয়ে আসে? 10,000, 1,00,000, 50,000 নাকি 15,000? সঠিক উত্তরটি হলো 1,00,000। রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন বড় রোগের লক্ষণ? কোষ্ঠকাঠিন্য, আলসার, ডায়াবেটিস নাকি কিডনি ড্যামেজ? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। চিকিৎসকেরা বলেছেন ঘন ঘন বা অধিক প্রস্রাব ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হলেও অন্যান্য সমস্যার কারণেও হতে পারে। এটি কোনো রোগ বা অসুস্থতার লক্ষণও হতে পারে। ঘন ঘন প্রস্রাব হওয়া খুবই অস্বস্তিকর ব্যাপার। বিশেষজ্ঞদের মতে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দিনে 4 থেকে 8 বার প্রস্রাব করেন, কিন্তু ডায়াবেটিসের সমস্যা হলে এই পরিমাণ 3 লিটার থেকে বেড়ে 20 লিটার হয়ে যায়। মানুষের ঘন ঘন প্রস্রাব হওয়া খুবই অস্বস্তিকর ব্যাপার। সাধারণত ঘন ঘন প্রস্রাব হওয়ার মানে হলো স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় বেগ পাওয়া এবং প্রস্রাব করা। যদি দিনে 7 থেকে 10 বার প্রস্রাব করতে যান তবে এটি টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের দিকে ইশারা করে। পৃথিবীতে কোন পতঙ্গ না থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে? প্রজাপতি, আরশোলা, পিঁপড়ে নাকি মৌমাছি? সঠিক উত্তরটি হলো মৌমাছি। কোন গ্যাসের কারণে মানুষের অতিরিক্ত হাসি পায়? কার্বন মনোক্সাইড, হিলিয়াম, নাইট্রোজেন নাকি নাইট্রাস অক্সাইড? সঠিক উত্তরটি হলো নাইট্রাস অক্সাইড। ঘরে কোন দুটি জিনিস একসাথে রাখলে দ্রুত মশা পালিয়ে যায়? আদা ও রসুন, লেবু ও লবঙ্গ, মধু ও দুধ নাকি কলা ও ন্যাপথেলিন? সঠিক উত্তরটি হলো লেবু ও লবঙ্গ। লেবু আর লবঙ্গের গন্ধ মশা সহ্য করতে পারে না। এর জন্য লেবুর রসে খানিকটা লবঙ্গ গুঁড়ো মিশিয়ে বাড়ির চারদিকে ছড়িয়ে দিন। মশা বাড়ি ছাড়া করতে এই উপায় খুবই কার্যকারী। এছাড়া লেবুর টুকরো আর লবঙ্গ বাড়ির কোণে এমনিতেও রেখে দিতে পারেন, তাতে মশা চলে যায়। 1টি বা 2টি লেবু মাঝামাঝি কাটুন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গ ফুলের অংশটুকু বাইরে থাকবে আর পেছনের অংশ লেবুতে গেঁথে থাকবে। এবার সেই লেবুর টুকরোগুলো প্লেটে করে ঘরের কোণে রেখে দিন, তাতে মশা ধারে পাশেও আসবে না। কোন প্রাণী মুখ দিয়ে খায় আবার মুখ দিয়েই মলত্যাগ করে? বানর, শেয়াল, বিড়াল নাকি বাদুড়? সঠিক উত্তরটি হলো বাদুড়। দুধের সাথে কি মিশিয়ে খেলে হারানো দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়? হলুদ, যষ্টি মধু, চিনি নাকি বাদাম? সঠিক উত্তরটি হলো যষ্টি মধু। দুধের সাথে যষ্টি মধু মিশিয়ে খেলে ভালো ফল পাবেন। 4 চামচের 1 চা চামচ বা অর্ধেক চামচ যষ্টি মধুর গুঁড়ো গরুর দুধে মিশিয়ে
দিনে 2 বার করে খেতে হবে। নিয়মিত খেলে হারানো দৃষ্টিশক্তি অনেকটাই ফিরবে। দুধ না থাকলে মধু বা ঘিয়ের সাথে মিশিয়েও খেতে পারেন, একই ফল পাবেন। চোখের দৃষ্টি ভালো রাখতে যষ্টি মধুর তুলনা নেই। কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে? মূলা, ঢ্যাঁড়স, গাজর নাকি টমেটো? সঠিক উত্তরটি হলো টমেটো।